শেরপুরের ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার গ্রামগুলোতে চাষ করা হচ্ছে জিভে জল আনা লটকন। শুধু তাই নয়, এই অঞ্চলের গারো পাহাড়ের চাষিদের মধ্যেও লটকন চাষে দিন দিন আগ্রহ বাড়ছে। বেশ কয়েক বছর আগেও এই সুস্বাদু ফল চাষে কৃষকদের তেমন কোনো আগ্রহ ছিল না। তবে ব্যাপক চাহিদা ও ভালো মুনাফা দেখে গত ৬-৭ বছর ধরে পাহাড়ের চাষিরাও শুরু করেছেন এ ফলের চাষ। বাড়ির আশেপাশে ও অনাবাদি জমিতে চাষিরা এখন এ ফলের চাষ করছেন। বাজারে এ ফলের ব্যাপক চাহিদা এবং দেশি ফলের প্রতি মানুষের আকর্ষণের কারণে এর চাষে ঝুঁকছেন চাষিরা। পাশাপাশি খরচ কম ও অল্প সময়ে লাভজনক হওয়ায় বাড়ছে এ ফলের চাষ। অঞ্চলভেদে লটকনের রয়েছে বিভিন্ন নাম: বুবি, ডুবি, লটকা, নটকোনা, হাড়ফাটা, লটকাউ, কানাইজু, কিছুয়ান ও আশফল নামেও এটি পরিচিত। তবে শেরপুরের পাহাড়ি এলাকায় লটকন বা ববি নামেই বেশি পরিচিত। সম্প্রতি ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে লটকন। গাছের গোড়া, কাণ্ড ও ডালে ডালে শোভা পাচ্ছে এ ফল। আর এসব লটকনের বাগান বিক্রি হচ্ছে ১ থেকে ১.৫ লাখ টাকায়। আম ও লিচু চাষে পরিচর্যা সহ বেশি খরচ লাগলেও লটকনে তেমন কোনো খরচ নেই। এ ফল চাষের জন্য বাড়তি খরচের প্রয়োজন হয় না। কম খরচে অধিক মুনাফার সুযোগ থাকে লটকন চাষে। পাহাড়ি এসব এলাকায় লটকন চাষে যাবতীয় পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। লটকনে প্রচুর পরিমাণে আপনার পুষ্টি গুণাগুণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভিটামিন সি। আমাদের ঝিনাইগাতি উপজেলা আমরা প্রতিনিয়তই আমাদের যারা বাণিজ্যিকভাবে ফল চাষ করছে তাদেরকে আমরা প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি এবং তাদেরকে আরো উদ্বুদ্ধ করতেছি যাতে হলো আপনার যে ফল গাছগুলো হলো রোগ বালাই আক্রমণ কম হয় এবং পরিচর্যা কম লাগে, সেই ধরনের ফল গাছগুলো যাতে আমাদের ঝিনাইগাতিতে আরো সম্প্রসারিত হয়, সেই লক্ষ্যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইগাতি সেতু প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। ঝিনাইগাতির হলদিগ্রামে কথা হয় লটকন চাষি আব্দুল সুবহানের সঙ্গে। 2019 সালে নরসিংদী থেকে 70টি লটকনের চারা সংগ্রহ করে রোপণ করেন তিনি। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে মাত্র 3 বছরের মধ্যেই গাছে ফলন আসা শুরু করে। বর্তমানে প্রতিটি গাছে 60 থেকে 70 কেজি পর্যন্ত লটকন উৎপাদন হচ্ছে। গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ফলনও। ঝিনাইগাতি ভারোয়া গ্রামে যদি উঁচু জায়গায় এই লটকন চাষ করি তাহলে ইনশাল্লাহ বাণিজ্যিকভাবে অনেক লাভবান হওয়া যাব। তখন আমি ওখান থেকে চারা এনে আমি ওই রোপণ করে 14-15 সাল থেকে আমি বিক্রি শুরু করছি। তারপরে আস্তে আস্তে আমি যখন দেখলাম 40,000, 70,000, 1 লক্ষ টাকা, তারপরেই আমি করছি কি যে আমার পাশে আরও জমিন আছে, এই লাভজনক মনে হওয়ার পরে আমি 60-70টা চারা লাগাইছি। এই ফলটিকে স্থানীয় বাঙালিরা লটকন নামে চিনলেও নৃগোষ্ঠীর মানুষ পশ্চিম গুল বা ক্যানাইজুসি নামেও ডাকে। ঝিনাইগাতির হলদিগ্রাম, কাংসা, বাঁকাকুড়া, কালীনগর, বাসাউ সহ বিভিন্ন গ্রামে লটকনের ছোট বড় অনেক বাগান রয়েছে। তবে পাহাড়ে আম ও লিচুর বাণিজ্যিক চাষাবাদ হলেও বাণিজ্যিকভাবে চাষাবাদে এখনও পিছিয়ে রয়েছে লটকন।